এই মুহূর্তে যে বড় খবর আপনাদেরকে জানাবো, সংসদ থানার মাস্টারমাইন্ড ললিতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আজ তাকে আদালতে পেশ করা হয় এবং 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ থানার মাস্টারমাইন্ড ললিত ঝা গতকাল আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় তাকে, এবং আজ তাকে যখন আদালতে পেশ করা হয় আদালতের নির্দেশ যে 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো তাকে। আদালতের নির্দেশে 7 দিনের পুলিশ হেফাজতে সংসদ থানার মাস্টারমাইন্ড ললিত ঝা। এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, 7 দিনের পুলিশ হেফাজতে ললিত। একেবারেই দেখো, আজকে ললিত ঝাকে আদালতে পেশ করা হয়েছিল এবং দিল্লি পুলিশের তরফ থেকে তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় এবং সেক্ষেত্রে তাদের প্রধান যে যুক্তিটা ছিল যে এটা একটা দীর্ঘ পরিকল্পনার একটা বড় কনস্পিরেসির পার্ট এবং ললিত ঝা তাতে গুরুত্বপূর্ণ পার্ট করে, ভূমিকা পালন করে। এবং শুধুমাত্র তাই নয়, ললিত ঝার কাছে বাকি অভিযুক্তদের মোবাইল ফোনগুলো ছিল, ললিত ঝার নিজের মোবাইল ছিল এবং এই ঘটনার পর ললিত ঝা রাজস্থানে পালিয়ে যায় এবং ললিত ঝা রাজস্থানে যে আত্মগোপন করেছিল সেখানে কিন্তু যে মোবাইল ফোনগুলো সেগুলো ডিস্ট্রয় করে দেয়। ফলে দিল্লি পুলিশ ইতিমধ্যেই কিন্তু ললিত ঝাকে 7 দিনের জন্য কাস্টাডিতে নিয়েছে এবং যেটুকুনি আমরা খবর পাচ্ছি যে ললিত ঝাকে নিয়ে প্রথমেই তাদের পরিকল্পনা রয়েছে যে রাজস্থানের নাগর জেলায় যে জায়গাতে যে হোটেলে আত্মগোপন করেছিল ললিত ঝা এই ঘটনার পর সেখানেই বাকিদের মোবাইল এবং নিজের মোবাইলটাকে ডিস্ট্রয় করেছিল এই ললিত ঝা। সেই মোবাইল ফোনগুলোকে কোথায় ডিস্ট্রয় করা হয়েছে সেগুলোর খোঁজ করার জন্য দিল্লি পুলিশ তাকে নিয়ে রাজস্থানে যাওয়া তাদের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে গুরুগ্রামে যে জায়গাতে তারা বৈঠক করে সেখানেও কিন্তু এই অভিযুক্তদেরকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কোথায় তারা মিটিং করে, সেই মিটিংয়ে কারা কারা ছিল এবং সেই মিটিংয়ে কি ঠিক হয়েছিল সমস্ত বিষয়গুলো জানতে চান তদন্তকারী অফিসাররা। ফলে ললিত ঝাকে একদিকে যেরকম তারা জেরা করবেন অভিযুক্তদের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা, তার পাশাপাশি তাকে রাজস্থানেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পিয়ালি, ঘটানোর আগে এবং পরে ললিত যেখানে যেখানে গিয়েছিল, বৈঠক করেছিল বা তারপরে কি গা ঢাকা দিয়েছিল, সেই সব জায়গায় ললিতকে নিয়ে গিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করবে এই সম্ভাবনাই প্রবল। একেবারেই দেখো, ললিত ঝা আর কলকাতাতে যা শিকড় গত কয়েক বছর ধরে, সেই কলকাতা থেকে রওনা দিয়ে ললিত দিল্লিতে পৌঁছেছিল এবং সেখানে আগে একটা বৈঠক করে, তারপর দিল্লিতে এই ঘটনা ঘটায়। ঘটনার পর রাজস্থানে পালিয়ে যায়। রাজস্থানে দুজন সাকরেদের সহযোগিতা নিয়ে একটা হোটেলে রুম ভাড়া নিয়ে থাকছিল এবং সেখানে যাদের মোবাইল ফোনগুলো ললিতের কাছে রাখতে দেওয়া ছিল সকলের মোবাইল ফোনগুলো কিন্তু ডিস্ট্রয় করা হয়। অর্থাৎ প্রমাণ লোপাটের যে প্রচেষ্টা সেটা কিন্তু করে এই ললিত ঝা এবং তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন যে ওই মোবাইলে এমন কিছু গুরুত্বপূর্ণ চ্যাট বা এমন কাদের সঙ্গে তাদের কনভারসেশন ছিল সেই সমস্ত বিষয়গুলো যেহেতু মোবাইলটা হাতে পেলে পুলিশ সেগুলো জানতে পারতো এবং সেই কারণেই প্রত্যেকটা মোবাইল কিন্তু ললিত ঝা ডিস্ট্রয় করে ফেলেছিল। ফলে সেই কারণেই ললিতকে নিয়ে প্রথমে তাদের রাজস্থানে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে আমরা জানতে পারছি। তারপর ললিতকে নিয়ে ললিত এবং বাকি অভিযুক্তদের নিয়ে গুরুগ্রামে যেখানে তারা বৈঠক করেছিল সেখানেও তাদের যাওয়ার কথা রয়েছে। এবং একই সঙ্গে তুমি জানো যে লখনৌ থেকে কিন্তু একটা জায়গা থেকে বিশেষ জুতো বানানো হয়েছিল যার মধ্যে কিন্তু এই স্মোক ক্যানিস্টারগুলোকে নিয়ে সংসদের ভেতরে প্রবেশ করা যায়। প্রত্যেকটা জায়গা একাধিক স্টেট জুড়ে কিন্তু এই যে ঘটনা হয় এবং ঘটনার আগে এবং পরে যারা অভিযুক্তরা তারা অনেক একাধিক স্টেট জুড়ে কিন্তু তাদের অ্যাক্টিভিটি সামনে এসছে। ফলে সেই সমস্ত জায়গায় কিন্তু তদন্তকারী অফিসারদের যাওয়ার পরিকল্পনা রয়েছে এভিডেন্স কালেক্ট করার জন্য এবং যে স্টেটমেন্ট রেকর্ড করা বা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। পিয়ালি, এই ঘটনার পর থেকে বারবার করে যে প্রশ্ন উঠছে যে মোটিভ কি, কেন এই ঘটনা ঘটালো ললিত, সেক্ষেত্রে পুলিশ হেফাজতে পাওয়ার পর এই বিষয়গুলো আরো পরিষ্কার হতে চলেছে। একেবারেই দেখো, প্রথমত যে মোটিভ কি, দ্বিতীয় হচ্ছে যে কার মাথা। ললিতকে অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে মনে করা হচ্ছে, কিন্তু এই ললিতই কি সত্যিকারের মাস্টার মাইন্ড নাকি বাকি 4 জনের মতন ললিতও একজন বোহরা মাত্র, কিন্তু তার পেছনে অন্য কারোর মাথা রয়েছে, অন্য কোনো বড় কোনো সংগঠনের হাত থাকতে পারে। এবং ললিতের একাধিক যে সমস্ত যে সংগঠনের সঙ্গে যোগসূত্র উঠে আসছে, ললিত একটা যে সাম্যবাদী সুভাষ সভা তার সঙ্গে তার যোগসূত্র ছিল এবং একটা ভগৎ সিং এর যে একটা ফ্যান ক্লাব তার সঙ্গেও তার যোগসূত্র ছিল। এই যে বিভিন্ন সংগঠনের নাম উঠে আসছে, সেই সংগঠনগুলোর কি অ্যাক্টিভিটিস, তারা কি কাজ করে তাদের, কারণ ললিতের পরিবার বারবার করে দাবি করছে যে ললিতের মগজ ধোলাই কে বা কারা করলো সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সত্যি কি ললিত বা এই নীলাম বা আমল বা সাগর তাদের কি কেউ মগজ ধোলাই করে এই কাজে তাদেরকে অংশগ্রহণ করিয়েছিল?
সেই বিষয়গুলোই কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে চাইছেন। এবং একটা বিষয় স্পষ্ট যে এটা একটা দীর্ঘ, একটা সূক্ষ্ম পরিকল্পনার একটা বাস্তব রূপ, যেটা গত 13 তারিখে বাস্তব রূপ দেওয়া হয়েছিল, কিন্তু তার পরিকল্পনা বা তার ব্লুপ্রিন্ট কিন্তু অনেক আগেই তৈরি করা হয়। ফলে মাস্টার মাইন্ড হিসেবে আপাতভাবে ললিতকে মনে করা হলো। ললিতই কি সত্যিই মাস্টার মাইন্ড, নাকি এর পেছনে অন্য কোনো মাথা রয়েছে, সেইগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে চান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।